বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ, স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি। ছোট চিংড়ি দিয়ে দারুণ স্বাদের মিশ্র সবজি ভাজি। গ্রাম বাংলার ঘরোয়া রান্নার মধ্যে এই ধরনের সবজি ভাজি খুবই জনপ্রিয়। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই মজাদার খাবারটি। বিশেষ করে যারা সবজি খেতে পছন্দ করেন না, তারাও এই রেসিপি খেতে বেশ পছন্দ করবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে খোসা ছাড়ানো ছোট চিংড়ি, আর সবজির মধ্যে ব্যবহার করছি চিচিঙ্গা, পটল, কাঁকরোল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে এর সাথে লাউ, ঝিঙে, বরবটি বা বেগুনও যোগ করতে পারেন। প্রথমে সবজিগুলো ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি। সবজি যত সমানভাবে কাটা হবে, রান্নাও তত সুন্দর হবে। চিংড়িগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো ময়লা না থাকে। এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নেব। সরিষার তেল রান্নায় আলাদা একটা সুগন্ধ ও স্বাদ এনে দেয়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা ও জিরা বাটা। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পানি দেব, যাতে মশলা পুড়ে না যায়। এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে মাঝারি আঁচে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদ তত বেশি হবে। কষানোর সময় দেখতে পাবেন তেল একটু একটু করে উপরে উঠে আসছে এবং মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটি সুগন্ধ বের হচ্ছে। মশলা কষানো হয়ে গেলে খোসা ছাড়ানো ছোট চিংড়িগুলো দিয়ে দিন। চিংড়িগুলোকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলার স্বাদ চিংড়ির ভেতর ঢুকে যায়। এবার একে একে কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দিন। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এই সময় রঙের যে সুন্দর মিশ্রণ দেখা যায়, সত্যি চোখে পড়ার মতো। চুলার আঁচ মাঝারি রেখে কিছুক্ষণ রান্না করতে হবে। ধীরে ধীরে সবজি থেকে পানি বের হবে এবং সেই পানিতেই সবজি সিদ্ধ হতে শুরু করবে। প্রয়োজন হলে খুব সামান্য পানিও দিতে পারেন, তবে বেশি পানি দেওয়ার দরকার নেই। সবজি একটু নরম হয়ে এলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। ধিমা আঁচে রান্না করলে সবজির স্বাদ ও পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে। কিছুক্ষণ পর দেখবেন সবজি ও চিংড়ি সুন্দরভাবে মিশে গিয়ে মাখা মাখা হয়ে এসছে। তখন বুঝবেন রান্না প্রায় প্রস্তুত। চাইলে এই পর্যায়ে সামান্য কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন, এতে ঘ্রাণ আরও বেড়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু পুষ্টিকর ছোট চিংড়ি দিয়ে মিশ্র সবজি ভাজি। গরম গরম ভাতের সাথে এই রান্নার স্বাদ সত্যি অসাধারণ। পরিবারের ছোট বড় সবাই খুব আনন্দ করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।